আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টি এডুকেটেক মিডিয়া। আশা করছি সবাই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে কালি লিনাক্স বেসিক কমান্ড ফর হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং পার্ট 6। আমরা গত 5 নম্বর পর্বে দেখছিলাম কিছু কমান্ড। আজকে দেখব মাত্র 3টি কমান্ড। সেটা হচ্ছে wc vi vim। সো আমরা এখন চলে যাব সরাসরি প্র্যাকটিক্যালে। প্রথমে আমরা দেখব wc, তারপর vi, তারপর vim। লেটস গো টার্মিনাল। চলে যাব, লগ ইন করব, রুট পাসওয়ার্ড এন্টার। দেন আমরা টার্মিনাল চলে যাব, কন্ট্রোল শিফট প্লাস। ওকে, দেন আমাদের প্রথম কমান্ড হচ্ছে আজকে wc ফাইল নাম। কালি লিনাক্সে ওয়ার্ড কাউন্ট করতে সাধারণত wc, দ্যাট মিনস ওয়ার্ড কাউন্ট কমান্ড ব্যবহার করা হয়। আমরা এখন প্র্যাকটিক্যালের ব্যবহার দেখব। প্রথমে আমরা দেখব ফাইলের শব্দগণের জন্য আমরা প্রথম যে কমান্ডটা ইউজ করবো সেটা হচ্ছে wc-w file.txt। লেটস স্টার্ট। wc-w file.txt file.txt সরি txt এন্টার। ওকে, আমরা দেখতে পাচ্ছি ফাইল.txt আন্ডারে যে ফাইল আছে তার আন্ডারে 30টি ওয়ার্ড আছে। ওকে, নাও আমরা যদি শুধু লাইন দেখতে চাই, এখানে 30টা ওয়ার্ড দেখলাম যে 30টা ওয়ার্ড আছে, শব্দ আছে। আমরা যদি লাইন কাউন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? wc-l file.txt file.txt enter. Here there is 29 line in this file. এবার আমরা যদি ক্যারেক্টার দেখতে চাই ফাইল.txt এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে, সেক্ষেত্রে আমাদের কমান্ড হবে wc-m file.txt। সো রাইট দিস কমান্ড wc-m file.txt। সে 172টি আমাদের কি আছে, ক্যারেক্টার আছে। এবার আমরা যদি বাইট দেখতে চাই আমাদের ফাইল.txt ফাইলের কত বাইট আছে, সেটা আমরা দেখার জন্য আমরা কমান্ড ইউজ করব wc-c file.txt স্পেস file.txt এন্টার। ওকে, হেয়ার 172 আছে এখানে বাইট। দেন আমরা যদি ফাইলের লাইনের সংখ্যা, শব্দ, বাইট একসাথে দেখতে চাই সেক্ষেত্রে আমরা কি কমান্ড ইউজ করতে পারি? সেক্ষেত্রে জাস্ট সিম্পল কমান্ড wc file.txt file.txt here we go। দেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি লাইন নাম্বার, দেন ওয়ার্ড নাম্বার, দেন বাইট। সো আজ আমরা যদি পাইপলাইন ইউজ করে আউটপুট দেখতে চাই সেক্ষেত্রে আমরা কী কমান্ড ইউজ করতে পারি? পাইপলাইন দিয়ে আমরা একটা কমান্ড দেখব যেখানে ওয়ার্ড নাম্বারগুলো দেখাবে। সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ক্যাট। আমরা প্রথমে ক্লিয়ার করে নিই, ক্লিয়ার। আচ্ছা, ক্যাট দেন file.txt দেন পাইপলাইন যেটা আছে ইন্টারের উপরে শেপ পাইপলাইন, দেন wc-w enter. Here you go. Here you can see 30, there is 30 word in this file. Then আমরা যদি এখানে আমাদের ফাইল.txt-তে কত একটা নির্দিষ্ট ফাইল কতবার আছে সেটা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা কি করি? গ্রেপ কমান্ড ইউজ করি। আসলে গ্রেপ কমান্ডটা কি আমি একটু বলে নেই। গ্রেপ ইট স্ট্যান্ড ফর গ্লোবাল রেগুলার এক্সপ্রেশন ফ্রেন্ড। দ্যাট মিনস গ্রেপ যেতে গ্লোবাল
আর এ রেগুলার ইথ এক্সপ্রেশন পিতে প্রিন্ট, দ্যাট মিনস গ্রেপ মিনস গ্লোবাল রেগুলার এক্সপ্রেশন প্রিন্ট। গ্রেপ কমান্ড দিয়ে আপনি ফাইলের মধ্যে নির্দিষ্ট শব্দ বা প্যাটার্ন খুঁজে বের করতে পারবেন। সো লেটস রাইট ইট। grep minus o minus I ইনভার্টেড কমা বাংলাদেশ যদি লিখি আমরা কত বলা আছে বাংলাদেশ ইনভার্টেড কমা দেন স্পেস দেন file.txt file.txt সরি ফাইল বানানো ভুল হয়েছে file.txt দেন আমরা কী করবো wc পাইপলাইন ইউজ করতে হবে পাইপলাইন দেন wc minus l wc minus l here then you press enter. Okay, then we can see in file.txt বাংলাদেশ কথাটি দুইবার আসে। সো আমরা যদি সেটা দেখতে চাই সেক্ষেত্রে কি কমান্ড ইউজ করতে পারি, ফাইলের কন্টেন্ট দেখার জন্য আমরা সাধারণত ইউজ করি ক্যাট। সো ক্যাট file.txt file.txt enter, sorry txt enter. Okay, here you can see বাংলাদেশ, এখানে একবার বাংলাদেশ, এখানে একবার বাংলাদেশ। ওকে, দেন আমরা আমাদের নেক্সট কমান্ড চলে যাব। আমরা আমাদের টার্মিনালটা ক্লিয়ার করে নিই, ক্লিয়ার। ওকে ফাইন এন্টার। দেন আমাদের নেক্সট কমান্ড হচ্ছে vi। vi মিনস ভিজুয়াল এডিটর। vi হলো একটি টেক্সট এডিটর যা লিনাক্স বা ইউনিক্সে ব্যবহৃত হয়। এটি লাইট ওয়েট, ফাস্ট এবং খুবই পাওয়ারফুল। আপনি কনফিগারেশন ফাইল, স্ক্রিপ্ট, লগ ফাইল ইত্যাদি এডিট করতে পারবেন এই ভিআই দিয়ে। সো আমরা ভিআই দিয়ে প্রথম কমান্ড ইউজ করবো, সেটা হচ্ছে vi file.txt। এই কমান্ডটি দিলে আপনি ফাইলটি খুলবে, যদি না থাকে এই নামে ফাইল সেক্ষেত্রে নতুন ফাইল তৈরি করে খুলবে। ভিআই কমান্ডটির দুটি মোড আছে। আচ্ছা, আমরা প্রথমে ব্যবহারটা দেখে নিই যে ভিআই ফাইল, আমরা একটা নতুন একটা ফাইল, আমি ভাই দিয়ে প্রথমে ফাইল.txt ওপেন করি, file.txt, সরি txt। ওকে ফাইন, এখানে কিছু কিছু ধাপ আছে যেগুলো আমরা পরবর্তীতে জানবো। ইন্টার ওকে ফাইন, কন্ট্রোল জেড দিয়ে করি। ওকে, এবার ফাইল.txt তো আমার আছে। আমি যদি একটা ফাইল না থাকে, যদি আমি ভাই ওপেন করতে চাই তাহলে কী হয় দেখি, ভাই জাস্ট নিউ .txt এন্টার। হিয়ার আমার নিউ নামে কোনো ফাইল ছিল না, এখানে ক্রিয়েট হয়েছে। ওকে, জাস্ট এক্সিট, কন্ট্রোল জেড। ওকে, আমরা ভিআই কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা ধাপে ধাপে আস্তে আস্তে জানবো। তো ভিআই কমান্ডটির দুইটি মোড আছে, একটা হচ্ছে কমান্ড মোড, একটা ইনসার্ট মোড। কমান্ড মোড মানে এটি ডিফল্ট মোড, যেখানে আপনি কমান্ড দিতে পারবেন, কপি পেস্ট, ডিলিট ইত্যাদি করতে পারবেন। দেন নেক্সট মোড হচ্ছে ইনসার্ট মোড, যেখানে আপনি লেখালেখি করতে পারবেন। ওকে ফাইন, আমরা ভিআই new.txt যে ফাইলটা তৈরি করলাম সেখানে যে এই চিহ্নগুলো দেখাচ্ছে, এই চিহ্নগুলো বলা হয় টেইলড চিহ্ন। এখানে মানে এই স্থানগুলো ফাঁকা, এখানে কোনো আমাদের টেক্সট নেই। কন্ট্রোল জেড, এক্সিট। দেন আমাদের এখন কি করতে হবে, এখন আমরা কিছু জানবো যে এর ব্যবহার দেখব। আমরা একটি ভিআই বা ভিআই ফাইলে তিনভাবে ইনসার্ট করতে পারি। এক, আই প্রেস করে, দুই, এ প্রেস করে, তিন, ও প্রেস করে। আই হচ্ছে ইনসার্ট মোড যাওয়ার জন্য, লেখালেখি শুরু করতে আমরা আই ইউজ করি সাধারণত। এখানে স্কেপ কমান্ডের একটা ভূমিকা আছে। স্কেপ কমান্ড মোডে ফেরার জন্য লেখালেখি বন্ধ করে কমান্ড দিতে স্কেপ ইউজ করা হয়। এবার আরও কিছু ব্যবহার আমরা জানব, কিছু এই ভিআই টেক্সট এডিটরে। :w দিয়ে ফাইল সেভ করা, :w ফাইল সেভ করার জন্য ব্যবহার করা হয়। :q ফাইল থেকে বের হওয়ার জন্য, কাজ শেষ করে এডিটর থেকে বের হওয়ার জন্য
আমরা কোলন কিউ ইউজ করতে পারবো। কোলন ডাব্লিউ কিউ সেভ করে বের হওয়ার জন্য পরিবর্তন সংরক্ষণ করে এই ডট বন্ধ করতে ব্যবহৃত হয়। কোলন কিউ এক্সক্লামেশন সাইন সেভ না করে বের হওয়ার জন্য। সো আমরা আস্তে আস্তে এগুলোর ব্যবহার দেখব। ডিডি কমান্ড একটি লাইন ডিলিট করতে ব্যবহার করা হয়, ওয়াই কমান্ড একটি কমান্ড কপি করতে ব্যবহার করা হয়, পি কমান্ড পেস্ট করতে ব্যবহার করা হয়, আর ই কমান্ড আন্ডু করতে ব্যবহার করা হয়। এখন আমরা সেগুলো প্র্যাকটিক্যালি দেখব। সো আমরা চলে যাব ভিআই ফাইল ডট টিএক্সটি এই ফাইলে, ভিআই ফাইল ডট টিএক্সটি। ওকে, ইন্টার আমি যদি আমার এই টেক্সট এডিটরের এই ফাইলটাতে কোনো কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? ইনসার্ট মোডে যেতে হবে, ইনসার্ট। দেন ইফ ইউ ওয়ান্ট টু রাইট হিয়ার ইউ ক্যান রাইট। সাপোজ আমি আবার বাংলাদেশ লিখবো, আচ্ছা ইন্টার দেন, ওকে হিয়ার বাংলাদেশ লিখবেন, আচ্ছা এটা কেটে দিই, ওকে বাংলাদেশ, ওকে। দেন আপনি যদি এটি সেভ করতে চান, সো প্রথমে আপনার কী করতে হবে? স্কিপ মোডে যেতে হবে, কিবোর্ড থেকে স্কিপ প্রেস করতে হবে, তাছাড়া ডট কোলন দিলে আপনার কোনো সেভ হবে না। আমি স্কিপ মোড না যেতে যদি আমি এখন ডট কোলন ডাব্লিউ প্রেস করে কিছু হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? কমান্ড মোডে যেতে হবে। সেক্ষেত্রে আমরা কী করবো? স্কেপ প্রেস করবো, স্কেপ। দেন ইফ ইউ প্রেস কোলন ডাব্লিউ দেন ইট উইল সেভ। এখানে বলতেছে যে এক্সক্লামেশন চিহ্নটা ব্যবহার করতে হবে, যেহেতু এটা রিড অনলি মোডে আছে। সো অ্যাগেন কোলন ডাব্লিউ এক্সক্লামেশন চিহ্ন এন্টার, ওকে, এটা সেভ হয়ে গেছে। এবার আমরা যদি বের হতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে কোলন হোয়াইট এন্টার, ওকে, আমরা টেক্সট এডিটর থেকে বের হয়ে গেছি। এগেন আমরা আবার ঢুকবো ভিআই ফাইল ডট টিএক্সটি, এন্টার এন্টার এন্টার, ওকে, দেখেন বাংলাদেশ লেখাটা আমাদের সেভ হয়ে আছে। দেন আমি কিছু বলেছিলাম ডিডি, মানে একটি লাইন আপনি ডিলিট করতে পারেন ডিডি কমান্ড দিয়ে। সো আমি যদি কিবোর্ড থেকে ডিডি প্রেস করি, ডিলিট হয়ে গেছে, দেখেন আছে নাই। এবার আমি যদি হ্যালো কপি করতে চাই, সেক্ষেত্রে ওয়াই কপি হয়েছে। আপনি যদি এবার করেন, পি পেস্ট করেন, জাস্ট পি প্রেস করবেন কিবোর্ড থেকে, পি, ওকে ফাইন, হচ্ছে না, হতো কথা, আচ্ছা আপনি হচ্ছে তো। আবার আমি করি ওয়াই কপি, আমি যদি পি প্রেস করি, কপি হচ্ছে, পেস্ট হচ্ছে, ওকে। সো আমরা দেখলাম ভিআই টেক্সট এডিটর কীভাবে ব্যবহার করতে হয়। এখন এর গুরুত্ব কী? পেনটেস্টের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। কনফিগারেশন ফাইল এডিট করতে, যেমন ইটিসি sshd ডট কনফিগ ফাইল এডিট করতে, এসএসএস সেট আপ করতে এই টেক্সট এডিটর ব্যবহার করা হয়। স্ক্রিপ্ট লেখা, যেমন .sh ফাইল তৈরি করে অটোমেশন স্ক্রিপ্ট লিখতে এই ভিআই টেক্সট এডিটর ইউজ করা হয়। লগ ফাইল অ্যানালাইসিস, var/log/auth.log ফাইল খুলে সাসপিসিয়াস লগইন খুঁজে বের করার জন্য আমরা এটা ইউজ করতে পারি ভিআই টেক্সট এডিটর। দেন প্যাকেজ কনফিগারেশনের ক্ষেত্রে ভিআই ইটিসি apt সোর্স লিস্ট এডিট করে কাস্টম রিপোজিটরি যোগ করতে পারি এর সাহায্যে। দেন আমরা এটা বের হবো এখান থেকে, সেক্ষেত্রে আমরা কী করতে হবে? কোলন কিউ এন্টার, ওকে ফাইন, কোলন কিউ এক্সক্লেমেশন চিহ্ন এন্টার, ওকে ফাইন, আর বের হয়ে গেলাম। দেন আমাদের নেক্সট 3 নম্বর কমান্ড আজকে কি? ভিআইএম কি?
ভিআইএম হচ্ছে ভিআই ইমপ্রুভড, ভিআই এর উন্নত সংস্করণ। এটি লিনাক্স বা ইউনিক্স সিস্টেমে সবচেয়ে জনপ্রিয় টেক্সট এডিটর। তো ভিআই এর নিউ ভার্সন হচ্ছে ভিআইএম। সে কমান্ডগুলো একই, কিন্তু আপনাদের প্র্যাকটিসের জন্য আমি আবার সেগুলো বলতেছি এবং আমরা প্র্যাকটিক্যাল কিছু কিছু দেখব। ভিআইএম এই কমান্ডের 3টি মোড আছে। একটা মোড, প্রথম হচ্ছে কমান্ড মোড, যেখানে আপনি নেভিগেট বা কমান্ড দিতে পারবেন। 2 হচ্ছে ইনসার্ট মোড, যেখানে আই, এ, ও যে কোনো একটি প্রেস করে আপনি লেখালেখা শুরু করতে পারবেন, যেটা আমি আগেই বলেছিলাম। ভিআইয়ের ক্ষেত্রে এক্স মোড দিয়ে শুরু, এক্স মোড ডট কোলন দিয়ে শুরু, ফাইল সেভ বা এক্সিট করার জন্য আমরা এক্সিকিউশন মোড ব্যবহার করি। ইনসার্ট মোডে যাওয়া কমান্ড, ইনসার্ট মোডে যাওয়ার জন্য আমরা 3টি কমান্ড ইউজ করি, যেগুলো আমি আগে বলেছিলাম। আই কমান্ড কার্সরের আগে থেকে লেখা শুরু করবে, এ কমান্ড কার্সরের পর থেকে লেখা শুরু করবে, ও দিলে নিচে লাইন থেকে লেখা শুরু করবে। দেন ফাইল সেভ করার জন্য আমরা কী বলেছিলাম, কোলন ডাব্লিউ দিয়ে ফাইল সেভ করবে, কোলন কিউ দিয়ে এক্সিট করবে ফাইল থেকে, কোলন ডাব্লিউ কিউ দিয়ে সেভ করে এক্সিট করবে, আর কোলন কিউ এক্সক্লামেশন সাইন দিয়ে সেভ না করে সেটা এক্সিট করবে। আমরা এটা ক্লিয়ার করে নিই। ক্লিয়ার, ওকে। দেন আমরা জানি একটা ফাইলের ডান, বাম বা উপর নিচ আমাদের কিবোর্ডের অ্যারো মাধ্যমে সেগুলো আমরা নিয়ে যেতে পারি, কিন্তু এই ভিআইএম এর ভিতরে আমরা কিছু লেটার প্রেস করেও এদিক সেদিক, বাম ডান বা উপরে নিচে নিতে পারি। সো উই ক্যান সি ইট ইন প্র্যাকটিক্যাল। দেন আমরা চলে যাব ভিআইএম file.txt, txt, enter, ওকে ফাইন। হিয়ার আমরা বলেছিলাম আই দিয়ে বা এ দিয়েও করা যায়, বা আমি ও দিয়েও করতে পারবো। ও প্রেস করলাম, চলে গেছে আমার এখানে, নিচ দিয়ে শুরু হচ্ছে। ওকে ফাইন, নিচের লাইন থেকে শুরু হবে লেখা। দেন আমি এখানে জাস্ট একটা লাইন লিখি, জাস্ট ওকে, বিডি বাংলাদেশ। ওকে ফাইন। এবার আমি যদি চাই যে এইচ, আমি যদি কিবোর্ড থেকে এইচ প্রেস করি তাহলে এটা যাবে বামে। আচ্ছা, আগে আমি নিচে নিয়ে যাই। ওকে ফাইন, এইচ প্রেস করি, চলে যাচ্ছে সরি, আমাকে যেতে হবে স্কেপ মোডে, কমান্ড মোডে যেতে হবে। আমি স্কেপ প্রেস করি, দেন আমি যদি এইচ প্রেস করি, এবার এইচ, ওকে চলে যাচ্ছে বামে। এবার আমি যদি এল প্রেস করি সেক্ষেত্রে যাবে ডানে। এল, কিবোর্ড থেকে আমি এল প্রেস করতেছি, যাচ্ছে ডানে। ওকে ফাইন। এবার আপনি যদি নিচে নিতে চান তাহলে আপনি কি প্রেস করবেন, জে প্রেস করবেন, কিবোর্ড থেকে জে প্রেস করেন, চলে যাচ্ছে নিচে। এবার যদি আপনি উপরে নিতে চান, উপরে নিচে নিতে চাইলে আপনাকে প্রেস করতে হবে কে লেটার, কিবোর্ড থেকে প্রেস করেন, উপরে চলে যাচ্ছে। এবার আপনি যদি চান যে লাইনের প্রথমে চলে যাবে, সেক্ষেত্রে আপনি ছোটো হাতে জি ডাবল প্রেস করবেন, জি চলে যাচ্ছে প্রথমে। দেন আপনি যদি চান লাইনে মানে ফাইলের শেষে চলে যাবে, সেক্ষেত্রে ক্যাপিটাল জি প্রেস করতে হবে, ক্যাপিটাল জি। ওকে, লাস্টে চলে গেছে। সো ঠিক আগের মতনই, ভিআই কমান্ডের মতনই আপনি ওয়াই দিয়ে লাইন কপি করতে পারবেন। ওয়াই কপি আপনি পি দিয়ে পেস্ট করতে পারবেন, পি পেস্ট হয়ে গেছে। এবার আপনি যদি ডিডি দিয়ে ডিলিট করতে পারেন, ডিডি, সরি ডিডি ডিলিট হয়ে গেছে। ফাইন। এর ব্যবহার কী বা গুরুত্ব কী? ভিআইএম একটি শক্তিশালী টার্মিনাল ভিত্তিক টেক্সট এডিটর। এটি হ্যাকিং, স্ক্রিপ্ট, সার্ভার কনফিগারেশন এবং কোড এডিটিংয়ের জন্য খুবই জনপ্রিয়। কমন কিছু ইউজ আছে পেন টেস্টিংয়ের ক্ষেত্রে। আমরা সেগুলো কী করি, এডিটিং এক্সপ্লয়েট স্ক্রিপ্ট, অর্থাৎ স্ক্রিপ্ট এক্সপ্লয়েট করার সময় যদি এডিটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এর সাহায্যে এডিট করে নিই। আবার এর সাহায্যে আমরা কী করি, লগ ফাইল অ্যানালাইজিং করি। দেন চেক ফর ব্রুট ফোর্স অ্যাটেম্পটস, আনঅথরাইজড অ্যাক্সেস অর প্রিভিলেজ ক্রিয়েশন। আমরা এর সাহায্যে কী করতে পারি, চেক করতে পারি ব্রুট ফোর্স অ্যাটাক হয়েছে কিনা, আনঅথরাইজড অ্যাক্সেস হয়েছে কিনা, বা প্রিভিলেজ এসকেলেশন হয়েছে কিনা।
দেন আমরা কী করতে পারি, মডিফাই করতে পারি কনফিগারেশন ফাইল এই ভিআইএম এর মাধ্যমে। দেন আমরা কী করতে পারি, প্যাকেট অ্যানালাইজ করতে পারি ফ্রম টু লাইক টিসিপি ডাম্প অর ওয়ারশাক থেকে। দেন আমরা কী করতে পারি, স্টোর ক্রেডেন্সিয়াল হ্যাশেস অর ফাইন্ডিং ডিউরিং এনগেজমেন্ট। আমরা কী করতে পারি, ক্রেডেন্সিয়াল বা হ্যাশেসগুলো কী করতে পারি, স্টোর করতে পারি এই ভিআইএম এর মাধ্যমে। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ।